ইউটিউবার্স নতুন ইউটিউবারদের জন্য আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমাদের রাবিন ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে। তো ইউটিউবে ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে নতুন ইউটিউবাররা যে সমস্যায় পড়েন এর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে থাম্বনেইল, অর্থাৎ আপনার টাইটেলের পাশে যে পিকচারটা আপনার ভিডিওর প্রতিনিধিত্ব করবে সেটি কিভাবে আকর্ষণীয় করে তারা তৈরি করবেন সেটা অনেক সময় বুঝতে পারেন না। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে একটি অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যেই একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা খুব আকর্ষণীয় থাম্বনেইল প্রস্তুত করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য, যেটি আমি করে থাকি। তো আমি কিভাবে সেই থাম্বনেইলটি প্রস্তুত করে থাকি তো সেটি আমরা এখন চলুন দেখব অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমরা চলে এসেছি অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনে। তো আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্লে স্টোরে যেতে হবে। আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের এখানে টাইপ করতে হবে লোগোপিট প্লাস, LOGOPIT লোগোপিট। আচ্ছা, এখানে লোগোপিট মেকার প্লাস টাইপ করুন, লোগোপিট মেকার প্লাস টাইপ করে এখান থেকে আপনি সার্চ করলে আপনার এখানে প্রথমে যে অ্যাপটি আসবে এই যে লোগো মেকার প্লাস গ্রাফিক্স, আর এখানে আপনার এই অ্যাপের লোগোটি থাকবে এরকম একটা এল প্লাসের মতন। আপনি এই অ্যাপটা দেখলেই আপনি প্রথমেই চলে আসবে যদি ওটা লিখে সার্চ করেন। তো কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা সকলেই জানি। তো আমি সেটা আমার এখানে আগে থেকে ইনস্টল করা রয়েছে বলে আমি এখান থেকে মোবাইল থেকে ঢুকছি। তো এখান থেকে তারপরে লোগোপিট প্লাস এই অ্যাপটার আমি ইন করছি। তো এখানে আসার পরে এখানে লেটার দিয়ে দিতে পারেন বা নো দিয়ে দিতে পারেন। তো আপনি এখান থেকে, আমি যেহেতু এটা আগে ইনস্টল করেছিলাম সুতরাং আমাকে এখানে বলছে যে আমি লাস্ট যে ডিজাইনটা করেছিলাম সেটি লোড করতে চাই কিনা। তো না, আমি সেটি করতে চাই না, আমি এখানে ক্রিয়েট নিয়ে দেবো। আপনি যদি সেটা করতে চান বা আপনার যদি লাস্ট ডিজাইনটা আপনি যদি কোনো এডিট করে সেভ করে রাখেন পরে আবার করবেন এরকম থাকে, তখন আপনি কিন্তু ইয়েস দিতে পারেন। তো আমি যেহেতু নতুন একটা ইউটিউব থাম্বনেইল তৈরি করতে চাচ্ছি তো আমি এখান থেকে ক্রিয়েট নিয়ে দিচ্ছি। এরপর এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে, যেমন ধরুন লোগো, ফেসবুক কভার, টুইটার কভার, ইউটিউব কভার। তো এই অ্যাপ্লিকেশনের এখানে অনেকগুলো অপশন থাকলেও এখান থেকে এটা সব থেকে ভালো যেটা কাজের সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল। তো আমি আসলে এই অ্যাপ দিয়ে এই ইউটিউব থাম্বনেইল জিনিসটা দেখাচ্ছি, যেটা আপনারা এই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। এখানে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করার পরে আচ্ছা, এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফটো দেওয়া আছে। এই ফটোগুলো আপনি আপনার ভিডিওতে, আপনার ভিডিওর থাম্বনেইলে আপনার যে ধরনের ভিডিও সেই ধরনের আপনার যেটা পছন্দ হয় সেই ফটোটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে একটি জানার জিনিস হচ্ছে যে এই ফটোতে আপনি এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই যে যেমন এখান থেকে এইটা দেখুন, ইন্দোনেশিয়াল, দ্য পারফেক্ট সুইট, ক্যাম্পিং, এই লেখাগুলো আর এই সুইটের পরে যে লাল রঙের যে একটা বৃত্ত দেওয়া আছে, বা এখানে দেখুন এটাই এক্সপ্লোরিং নিউ ওয়ার্ক, এখানে যে এই যে নীল রঙের যে ইয়েটা দেওয়া আছে, এইগুলো এই লেখাগুলো আর এইগুলো আপনি বাদ দিতে পারবেন, মানে রিমুভ করে তারপরে আপনি করতে পারবেন। তো আমি আপনাদের যদিও আমার এই থাম্বনেইল তৈরিতে এটা লাগবে না, তবুও আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ক্লিক করছি। তো ধরুন আমি এইটা নিচ্ছি, এক্সপ্লোর ইন আর্থ। তো এটা লোডিং হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা লোডিং হয়ে গেল। এরপরে দেখুন এই যে ছবিটা, এই ছবিটার উপর এক্সপ্লোর ইন আর্থ। তো এই লেখাটা আমার দরকার নেই, যেহেতু আমার এই রিলেটেড ভিডিও না। এটার উপরে একবার ক্লিক করলে আপনার এখানে এক্সপ্লোর ইন আর্থটা এখানে সিলেক্ট হয়ে যাবে এবং এখানে অপশন চলে আসবে। তো আমি এটা এখানে এইখানে দেখুন ডান পাশে উপরে এই ক্রসে দিয়ে এটা, তারপরে এখানে রিমুভ অবজেক্ট ইয়েস দিয়ে আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো আপনাদেরকে দেখানোর জন্যই দেখালাম, যদিও আমার এটা দরকার নেই। আচ্ছা, এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি যদি ব্ল্যাঙ্কে দিতেন তাহলে একটা সাদা পেজ আসতো, আর যেহেতু আমি একটা ছবিতে ক্লিক করেছি আপনাদের দেখানোর জন্য সেহেতু এই ছবিটা এসেছে। আচ্ছা, এখানে এখন দেখুন এই যে প্রথমটা হচ্ছে লোগো, এইখানে যে মাঝখানে দেখুন এই যে কমলা রঙের একটা স্টেপ, তার মধ্যে এই অপশনগুলো। তারপরেটা হচ্ছে A+ দেওয়া, এটা হচ্ছে টেক্সট দেওয়ার জন্য। তারপরটা হচ্ছে ক্যামেরা, অর্থাৎ আপনি গ্যালারি থেকে ছবি নিতে পারবেন। তারপরটা হচ্ছে এটা আপনি এই ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট চেঞ্জ করতে পারবেন, ব্রাইটনেস বা
কন্ট্রাস্ট বলেন, এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরটা হচ্ছে মেমোরি কার্ডের যেরকম যে একটা ছবির মতো আছে, এটা হচ্ছে সেভ করার জন্য। আচ্ছা, তাহলে আমি এবার প্রথমে ক্যামেরায় ক্লিক করছি। আচ্ছা, বলে নিই যে আমি এই ভিডিওর থাম্বনেইলে যে থাম্বনেইলটা ইউজ করেছি সেটাই আমি এখন তৈরি করছি, সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। আচ্ছা, প্রথমে আমি তাহলে এই মাঝখানে যে ক্যামেরার মতন যেটা আছে এখানে ক্লিক করছি ছবি নেওয়ার জন্য। আচ্ছা, এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করব, ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার, এখানে ক্লিক করি। তারপর গ্যালারি, তাহলে আমি গ্যালারিতে যে ছবিগুলো আমার রয়েছে সবগুলো কিন্তু চলে আসলো। আমি এখন এখান থেকে গ্যালারিতে যাই। আচ্ছা, এখানে ক্যামেরা শট, আমি এই ছবিটা ইউজ করব আমার ভিডিওতে, ওই আমার থাম্বনেইলে। তো আমি এটা বড় করছি। আচ্ছা, হয়ে গেছে। এখন আমার আরও ছবি লাগবে। আবার আমি অ্যাড পিকচার্সে যাই, একই রকমভাবে গ্যালারিতে যাই। আমি এখন আমার আগে করা একটা থাম্বনেইল ব্যবহার করব, মানে এরকম থাম্বনেইল আপনি তৈরি করতে পারবেন। তো এটা এখানে যে আঙুলটা যেখানে ছিল সেখানে এটা আমি নিই, ব্যাস। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আবার অ্যাড পিকচার্সে যাব, গ্যালারিতে যাব। এখন আমি এই মোবাইলের ইয়েটা নেব, যেহেতু আমার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তৈরির আমার ইয়েটা, এখানে এটা রাখলাম। এখন আমি যেটা করব আবার, আচ্ছা এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, অ্যাড পিকচার্সে আবার যাব। আবার গিয়ে আমি এখান থেকে এই লোগোপিট প্লাসের এই লোগোটা নেব, নিয়ে খুব ছোট্ট করে, আচ্ছা এইটা সিলেক্ট হয়ে গেছে। এই যদি কোনোটা আপনাদের সিলেক্ট হয়ে যায় তাহলে আপনারা এই যে ছবির এইটুকের বাইরে যে কোনো জায়গায় একবার ক্লিক করলে আপনার আবার ডিসলিক হয়ে যাবে। আচ্ছা, এটা এখন কোথায় রাখা যায়? আচ্ছা, এইটা এইখানে রাখি। আচ্ছা, আবার যাই, আবার গিয়ে এই ইউটিউবের এইটা আমি এখন নিলাম। হ্যাঁ, এই ছবিটা আর একটু তাহলে সরিয়ে দিই এই পাশে। হ্যাঁ, আচ্ছা, এবার আমার ছবির কাজ শেষ। এবার আমাকে টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার জন্য আমি যেটা বলছিলাম, যে ছবি নেওয়ার জন্য যে মাঝখানেরটা যেটা দিলাম টেক্সট হচ্ছে তার বাম পাশেরটা, তার বাম পাশে যে এ প্লাস লেখা যেটা ওইটা। তো আমি এখন ওখানে ক্লিক করছি। ক্লিক করে আমি এখন লিখবো এখানে বাংলায়, আপনি বাংলায় লিখতে পারেন, চাইলে ইংরেজিতেও লিখতে পারেন। তো আমি এখানে লিখছি এরকম থাম্বনেইল তৈরি করুন। আচ্ছা, মানে আমি এখানে এখন 2 লাইনে লিখব, মানে এটা হচ্ছে থাম্বনেইলের জন্য। তো আপনি যদি একটা বড় লাইন লেখেন তখন সেটা আর কি অনেক ছোট ছোট দেখাবে, তাই আমি 2 লাইনে লিখব। তাই এরকম থাম্বনেইল তৈরি করুনটা আমি একবারে লিখছি। লিখে এখানে 2 আঙ্গুল দিয়ে এখন প্রেস করলে ছোট হয়ে যাবে এটি। তো এটা এখানে রাখছি। রাখার পরে এখান থেকে দেখুন নিচে আপনি খেয়াল করুন, এখানে অনেক ধরনের ফ্রন্ট আছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতন ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি এই ফ্রন্টটা নিচ্ছি। নেওয়ার পরে আচ্ছা, আমার ফ্রন্ট ঠিক আছে। এবারে আপনি এখানে যে রাইট বাটনটা আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে পারবেন ফ্রন্টের। তো আমি এখান থেকে না, লাল নেব না, যেহেতু লাল ইউটিউবের ওইটা আছে। আচ্ছা, আমি এখান থেকে এইটা নিচ্ছি। এরপর আরও অপশন আছে, আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমি কিছু চেঞ্জ করছি না, আপনারা চাইলে এগুলো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আচ্ছা, এটাও আমি কিছু করব না। এখান থেকে আপনি লেখাটা চেঞ্জ করতে পারেন। তো লেখাটা একটু বাঁকা মনে হচ্ছে নাকি, দেখি একটু। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিছু করছি না। আচ্ছা, এবার এটা হচ্ছে আপনার এই লেখাটার
মানে বর্ডার যদি আপনি আপনার লেখাটা ভালো করে ফুটিয়ে তুলতে চান তখন আপনি এই বর্ডারটা চেঞ্জ করতে পারেন। একটু নিচে রেখে বর্ডারটা চেঞ্জ করতে পারেন। আর এইটা হচ্ছে বর্ডারের কালার। তো এটা আচ্ছা না, আমি এখানে কালোই রাখবো। এটা হচ্ছে বর্ডারের কালার গেল। আর এখানে আরেকটা অপশন আছে, এটা আসলে আমি নাম ওইভাবে বলতে পারছি না, তবে এটা আপনার লেখাটাকে কিন্তু পরিবর্তন করতে পারে। আচ্ছা, এখন আমি এরকম আচ্ছা তারপরে আমি আবার ওই একইভাবে ইয়ে করব। এখানে মাঝখানে ক্লিক করে অ্যাডে দিলে করুন অ্যান্ড্রয়েড মোবাইল থেকে। আচ্ছা, সব কিছু মিলিয়ে আমার থাম্বনেলটি এরকম হয়েছে। এখন আমার থাম্বনেল প্রস্তুত করা শেষ। এখন আমি সেভ করব। সেভ করার জন্য আপনাকে যেটি করতে হবে, একদম সবচেয়ে ডানে দেখুন এই যে কমলা রঙের যে এখানে অপশনগুলো রয়েছে মাঝখানের দিকে, স্ক্রিনের মাঝখানের দিকে, তো এখান থেকে একটি মেমোরি কার্ডের সদৃশ একটা অপশন রয়েছে, ওইখানে যদি ক্লিক করেন তারপরে এখানে সেভ ড্রাফট, অর্থাৎ আপনি ড্রাফটটা সেভ করে পরে আবার এডিট করতে চান কিনা। আর এখানে হচ্ছে ডাউনলোড জেপিজি মানে আপনি জানেন পুরোটাই আপনার ইয়ে হবে। আর পিএনজি মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার সেভ হবে। তো এখানে আর প্রিমিয়াম লোগোস অ্যান্ড এক্সট্রা, সেটা হচ্ছে আপনি কিনে নিতে হবে। তো এখানে দিতে হবে ডাউনলোড জেপিজি, যেন পুরো এই ইয়েটা পুরো যে আপনার থাম্বনেলটা এটা সেভ হয়। তো এখানে ডাউনলোড জেপিজিতে ক্লিক করলে, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা আপনার এখন ইয়েসে চলে গেছে, গ্যালারিতে চলে গেছে। তো আপনি যদি এখন গ্যালারি থেকে দেখতে চান তাহলে আপনি এখান থেকে গ্যালারিতে যেতে পারেন। গ্যালারিতে গিয়ে আপনি এখান থেকে নিচের দিকে দেখবেন যে পিকচার্সের মধ্যে আপনার এই যে ইয়েটা সেভ হয়ে গেছে, আপনার যেটা আপনি ইয়ে করেছিলেন, মেক করেছেন আপনার থাম্বনেলটা, এটা সেভ হয়ে গেছে। তো এই ছিল আসলে কীভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে একটি অ্যাপ ব্যবহার করে সুন্দর থাম্বনেল প্রস্তুত করতে পারেন। তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। আপনারা এখন বুঝতে পেরেছেন যে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে খুব সহজেই কীভাবে আপনাদের ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারেন। তো এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে যুক্ত হয়ে সেখানে ইউটিউব রিলেটেড প্রশ্ন করতে পারেন বা তথ্যগত সহযোগিতা নিতে পারেন। আর কি ধরনের ভিডিও ইউটিউব রিলেটেড বা চেক রিলেটেড কী ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে চান সেটি আপনারা কমেন্টে লিখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।